আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? দেশে এবং বিদেশে দূর দূরান্তে যারা আছেন, আমি আপনাদের সকলকে আন্তরিক প্রীতি এবং অন্তরঙ্গ শুভেচ্ছা জানাই। দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, শান্তিতে থাকেন। আর যে যেখানে থাকেন, যে প্রান্তে থাকেন, সাবধানে থাকবেন, সতর্কভাবে থাকবেন। বিনা কারণে ঘুরতে বের হবেন না। খুব প্রয়োজন তারপর বের হবেন। দেশের পরিস্থিতি খুব ভয়াবহ খারাপ দেখা যাচ্ছে। আর আপনাদের ছেলে মেয়ে, ওদেরকে শোকে শোকে রাখবেন। বাহিরে যেতে দিবেন না। দেশের পরিস্থিতি খুব ভয়াবহ খারাপ। মানুষ এখন খুব ভয়ঙ্কর খারাপ। পশুর মতো কিছু কিছু মানুষ পশুর মতো করতেছে। এই যে আজকে সপ্তাহানিক যাবৎ দেখতেছি শুধু দর্শন আর দর্শন, দর্শন আর দর্শন। যারা এসব কাজ করতেছে, দর্শনকারী, ওরা হচ্ছে পশুর সমান। ওদেরও তো মা বোন আছে। ওদের মা বোনদের উপরে যদি এরকম যদি হয়, জুলুম হয়, অত্যাচার হয়, দর্শন হয়, ওদের কেরকম লাগবে? তো আর যাদের ছেলে মেয়ে, আপনাদের ছেলে মেয়েদেরকে খুব চোখে চোখে রাখবেন। ভালো শিক্ষা দিবেন, খারাপ শিক্ষা দিবেন না। বর্তমান হয়েছে পেঁপে গাছের যুগ। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যুগ দিছে 4টা: সত্য যুগ, ত্রেষা, দাপের কলি। সত্য, ত্রেষা, দাপের কলি। তবে এই 4 যুগ কিন্তু শেষ। এখন চলতেছে পেঁপে গাছের যুগ। ওই যে পেঁপে গাছে যেগুলা বাতি এবং পাকনা, ওগুলো নিচে, আর যেগুলো সত্য সত্য ফুল, ফুল থেকে ফুল ঝরে নেয় করা, একদম সত্য সত্য, ওগুলো হয়েছে উপরে। ঠিক সেই তদ্রুপ এই যে দেখতেছেন ষোলো হলো বাচ্চারা এখন, এদেরকে বলে, এরা বলে এখন চুরি করে, ডাকাতি করে, দর্শন করে, লুচ্চামি বদমাজি করে, মা বাবের কারো কথা শুনে না, মুরব্বীর কথা শুনে না। ওরা রাজত্ব করতে চায়। এসব রাজত্বটা চলে না। পৃথিবীর মানুষ এটা মেনে নেবে না। তো এই জন্য মুহূর্তে মুহূর্তে বলতেছি, আমি বলে আসতেছি প্রতিটি ভিডিওতে, যেই যেখানে থাকেন, যেভাবে থাকেন, বিনা কাজে বাইর হবেন না, বিনা কারণে বাইর হবেন না। দেশের মানুষ কিছু খুব উত্তেজিত হয়ে গেছে, উচ্ছৃঙ্খল হয়ে গেছে। যারা উচ্ছৃঙ্খল, উত্তেজিত, খুন খারাপি করতেছে, ওদেরও তো মা বোন আছে, ওদেরও তো বাপ আছে, ওদেরও তো খালা খালু আছে। ওরাও তো মায়ের গর্ভে 10 মাস 10 দিন ছিল। ওদেরকে দেখতেও তো মানুষের মতো, কিন্তু ওদের চরিত্রগুলো দানবের চেয়ে খারাপ। ওরা যদি বিয়ে করতো, ওদেরও তো ছেলে সন্তান একদিন হতো না। কিন্তু যারা অকালে মারা যাচ্ছে, ওরা যে দর্শন করে, অপরাধ করে, যে ওরা রেহাই পাবে, সেটা যদি মনে করে তাহলে ভুল। একটা হাতি মারার পরে কখনো সে হাতি দালালি দেখে রাখতে পারবে না। ওরা যদি মনে করে যে ওরাই রাজা, ওরাই প্রজা, সেটা ভুল। অপরাধ
যারা অপরাধ করে অপরাধী ওরা কখনো রেহাই দেবে না, আজ না হয় কাল ধরা পড়তেই হবে। আর এখন জনগণ খুব সজাগ, আগের মতো জনগণ নাই, এখন পাবলিক চালাক হয়েছে। আপনারা যদি কারোর টাকা লোভ করেন, কারোর স্বর্ণ লোভ করেন, কারোর মেয়ে লোভ করেন, কারোর গাড়ি লোভ করেন, সেটা ভুল ধারণা। সেটা চুরি করে জোর জবরদস্তি করে লুটপাট করে নেবেন, সেটা জনগণ মানবে না। তো আজকে আমিও অসুস্থ, এখনো আমার এই খানের ব্যথাটা এখনো ভালো হয় নাই, আসে। তো আজকে আবার খুব জ্বর আইসে, এখন একটু ভালো লাগতেছে, তো এই জন্য আমি ভিডিওটা দিলাম। আমি যদি সুস্থ থাকি, আল্লাহ রাব্বুল আলামিন যদি সুস্থ রাখে, শান্তিতে রাখে, আমি ইত্যাদি ইত্যাদি ভিডিও দেব, সুন্দর সুন্দর ভিডিও দেব। আপনারা আমার ভিডিওগুলো লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। কারো যদি প্রশ্ন করার থাকলে সেটা প্রশ্ন করবেন, আমি উত্তর দিতে চেষ্টা করব। আর কারোর কিছু কিছু যদি কোনো সমস্যা থাকে সেটা আমাকে বলবেন, আমার সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করে আসবেন। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, যে যেখানে থাকেন না কেন ভালো আছেন, ভালো থাকেন, সুস্থ থাকেন, শান্তিতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সুখে রাখুক, শান্তিতে রাখুক, সুন্দরভাবে হেফাজতে রাখুক। এই যাতে আমাদের মুসলিম জাতিরা, মুসলিম ভাই বোনেরা, আমরা যাতে সকলে সুখে শান্তিতে আমরা যাতে এই মাহে রমজানটা যাতে আমরা ঠিকমতো পালন করতে পারি। আগামীতে আবার ঈদটা যাতে আমরা সবাই পালন করতে পারি। এক মুসলিম আরেক মুসলিমকে দোয়া করবেন। দেশের মুসলিম জাতিরা যাতে শান্তি শৃঙ্খলাভাবে সুস্থভাবে থাকতে পারে। হিংসা হিংসি, নিন্দা নিন্দি, সমালোচনা এগুলো যাতে আমাদের ইসলাম জাতির থেকে ধুয়ে মুছে যায়। আর যারা ব্যবসায়িক এই রমজান মাসে আপনার নিত্য পণ্যর মূল্যটা কমাবেন, আপনারা অবশ্য সওয়াবের ভাগী হবেন। রোজা রাখবে, নামাজ পড়বে, তারাবি নামাজ পড়বে, খতম তারাবি পড়বে, ওরা তো দোয়া করবে, সেই দোয়া তো আপনাদের, অর্থাৎ সেই সওয়াবের ভাগী তো আপনাই হবেন। আপনারা এত বেশি মূল্য ইয়েগুলা দামে বিক্রি করবেন না, যাতে গরিবরা মধ্যবিত্তরা কিনতে পারে, চলতে পারে, খাইতে পারে, সে ব্যবস্থা শুধু আপনাদের পকেটের চিন্তা করলে হবে না। আপনার তো আসে কোটি কোটি টাকা আসে, তো এমন কোনো করবেন না। আপনারা গরিব এবং অসহায় মধ্যবিত্তদের দিকে একটু তাকান। তো ঠিক আছে, আমি আর কি বলবো, আপনাদের সবার প্রতি আবার আন্তরিক প্রীতি এবং অন্তরঙ্গ শুভেচ্ছা জানাই। ক্ষণিকের বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো থাকেন, সুস্থ থাকেন, শান্তিতে থাকেন।